আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের দুপুরে আমরা রান্না করেছি চিচিঙ্গা ডাল দিয়ে ভাজি। এটা কার কার পছন্দ? আমার তো খুব পছন্দের একটা তরকারি চিচিঙ্গা ডাল দিয়ে। আমার ডিম দিয়েও ভাজি করা যায়, কিন্তু আমার কাছে ডাল দিয়েই বেশি ভালো লাগে। তারপরে ডাল রান্না করছি, তারপরে ছোটো ছোটো চিংড়ি টমেটো পেস্ট করে টমেটো ধনিয়া পাতা দিয়ে ভাজি করেছি। আর এইদিকে চাল কুমড়া ডিমকে ভেজে ছোটো ছোটো টুকরা করে চাল কুমড়ো দিয়ে রান্না করেছি। এই দেখেন তরকারির কালার দেখেন। এই যারা চাল কুমড়ো দিয়ে ডিম এইভাবে রান্না করে খান নাই, তারা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। এইরকম ডিমকে পাটিসাপটার মতো করে ভেজে লবণ দিয়ে পাটিসাপটার মতো 2টা 3টা একসাথে করে, আমার এখানে 6টা ডিম আছে, 3টা করে একসাথে দুটো পাটিসাপটা আমার বউ বানিয়ে কেটে দিয়েছে, আমি রান্না করেছি চাল কুমড়ো দিয়ে। অনেক ভালো লাগে খেতে। আর এই ছোট ছোট চিংড়িগুলো আপনারা চিংড়ির বড়াও বানাতে পারেন, আবার আস্ত টমেটো থাকলে টমেটো দিয়ে ভাজি করতে পারেন। আমার ঘরে আজকে আস্ত টমেটো নাই, সেজন্য আমি টমেটো পেস্ট ছিল ওইটা দিয়ে ভেজে নিয়েছি। আর এই ডাল আমডাল আর এই হলো চিচিঙ্গা ভাজি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হলো মাছের তেল ভাজি। মাছের তেল আমার বৌমা বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছে। এটা আপনারা কে কে খেয়ে থাকেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ডাক্তারের সাজেশন যে আমি মাছের তেল যেন প্রচুর পরিমাণে খাই, সেজন্য আমার বাসায় মাছ আসলে এই মাছের তেল অবশ্যই আসবে। এটা আর ফেলে আসে না। ওইটা আমরা কোনো সময় বেগুন দিয়ে ভেজে খাই, কোনো সময় এমনিতেই পেঁয়াজ দিয়ে ভেজে খাই। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।